না না বন্ধু, এটা আমাদের মোটেও উচিত হয়নি। এই কথা ধর বাট্টা, তোর আব্বা একটু বেশি বুঝে বাট্টা। বন্ধু ধর ধর ধর, আজকে পয়সা গেলি, তোদেরকে হাতের কাছে পাই আলোই। কি রে বন্ধু, তুই না তোর নানু বাড়ি গেলি? কবে এলি? আমি তো কালকে বিকেলে চলে এসেছি। চল আমগুলো চল। কই যাবো? ওই যে ক্রিকেট মাঠ বানাবো যে ওইখানে। আচ্ছা চল তাইলে। আচ্ছা। সারাদিন তোর নানা বাড়িতে কি? আরে এমনি গেছিলাম আর কি। কিরে আবার কি হলো? আয় তোরা জানবো, একটু কাজ আছে। ওকে তাড়াতাড়ি আসিস। এই চ। বন্ধু এই সবজি ঘাটটা কার রে? কোনটা? এই যে এটা। ওই এটা জানি না তো কার। শাকগুলো তো দেখতেছি অনেক সুন্দর। হ, লাল টুকটুকে, তোর তারা বেদল ছাড়া। চল এখান থেকে কিছু শাক নিয়ে নিবি। এক তরকারি কাম সাইডে দেবো। চল চল। এই চল চল, কেউ আসার আগে চল নিয়ে নি। এই তাড়াতাড়ি কেউ দেখে নিলে সমস্যা আছে। এই কে রে তোরা? এই কে রে তোরা? খাড়া খাড়া কই দেখছিস? খাড়া। বন্ধু দরজা দরজা দরজা। আচ্ছা আজকে পয়সা গেলি, তোদেরকে হাতের কাছে পাই আলোই। আব্বা আব্বা দেখো কি আনছি। কি এগুলা? লাল শাক। আরে লাল শাক, টস টসা লালে লাল, খুব ভালো কাজ করছস। দে এদিকে দে। শোন, আশেপাশে আরেকটা ঘুরে দিয়ে দেখ মাছ টাছ পাস কিনা, তাহলে মনে করছ আরো ভালো হইব, ফুল জয়মা যাইব ফুল। ঠিক আছে আব্বা, তাইলে আমি যাই, দেখি কয়টা মাছ পাই। আচ্ছা ঠিক আছে, যা যা যা। কই গো, দেখো পোলা কি নিয়ে আইছে। মা, ও মা, কই তুমি? তোর মা তো পুকুরে গেছে। দৌড়াইতে দৌড়াইতে কোত্থেকে আসস? আর তোর হাতে এগুলা কেন? শাকগুলা কই থেকে আনছস? আমি এগুলো বাজার থেকে কিনে আনছি। টাকা পাইলি কই তুই? তুই না একটু আগে আমার কাছে টাকা চাইছিলি? সত্যি করে রাখো কোত্থেকে আনছস? তোর একদিন কইছি আমার লগে মিছা কথা কবি না। আব্বা এগুলো আমি আর অমিত খালপাড়ের রাস্তার পাশে সবজি ক্ষেত থেকে আনছি। কি? কার ক্ষেত থেকে আনছস? তারে কই আনছস? না, আমরা এমনি নিয়ে এসে উঠছি। তুই জানোস না অনুমতি ছাড়া কারো জিনিস নেওয়া চুরি? আর চুরি অনেক বড় গুনাহ। আব্বা আমি অমিতের লোকে মজা করতে করতে এগুলো নিয়ে এসে পড়ছি। আমি তো খেয়ালই করি না এগুলো যে চুরি। আমার ভুল হয়েছে, আমি আর না বলে কারো জিনিস ধরবো না। ঠিক আছে, যেখান থেকে আনছস যার জিনিস তারে দিয়ে যা। খাড়, আমি একটা ব্যাগ আইনা দিতেছি, ব্যাগে করে নিয়ে যা। কি রে আবার কই যাস? আব্বা গেছে লাল শাকের লগে যদি মাছ হইতে ভালো হইতো, তাই দেখি কোথাও মাছ পাই নাকি। কিন্তু তুই যাস কই? আর হাতে এগুলো কেন? আরে আর বলিস না, এগুলো বাসা নেওয়ার পর আব্বা বকাবকি করছে। এগুলো তো আমরা জমির মালিক থেকে বইলে আনি নে, তার মানে আমরা চুরি করে আনছি। এই কথা ধর বাট্টা, আমরা কি 1000 টাকার জিনিস আনছি নাকি? এটা তো সামান্য ব্যাপার। বেশি টাকার জিনিস হোক আর কম টাকার জিনিস হোক, চুরি তো চুরি। এই জন্য আমার আব্বা বলছে এগুলো ফিরিয়ে দিতে। কই, আমার আব্বা তো কিছু কয় নাই। আমি তো প্রায় এদিক সেদিক থেকে অনেক কিছু ঘর নিয়ে যাই, আমার বাপ্পা তো কিছু বলে না। তোর আব্বা একটু বেশি বুঝে বাট্টা। না না বন্ধু, এটা আমাদের মোটেও উচিত হয় না। যা তোরগুলা নিয়ে আমরা একসাথে ফিরে দিব। আরে আমারগুলা রান্দা ফেলছে, তুই যা তোরগুলা দিয়া যা যা। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার আব্বার মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর। কিরে তুই নেই মাত্র শাক চুরি করে দৌড় দিলি, আবার ফেরত আসলি কেন? তোর বাপ সলমান মেয়ে তো ভালো মানুষ, তুই চুরি শিখলি কার থেকে? চাচা আমার মাফ করে দেন। আর এই নেন, এগুলো আপনার ক্ষেত থেকে নিয়েছিলাম, আমি না বুঝে নিয়ে গেছিলাম, মনে কষ্ট নিয়েন না। তো নিয়ে যেহেতু গেছই, আবার ফেরত দিতে আইলা কেন? আমি জানতাম না এইভাবে দুষ্টামি করে কারো জিনিস নেওয়া যে চুরি। আমার আব্বাই বলছে চুরি করা মহাপাপ, এই জন্য। তোর এই কামটা দেখা আমার মনটা ভরে গেছে বাপ। যা, এগুলো আমি তোর দিয়ে দিলাম, যা বাড়ি লইয়া যা। এটা এখন বাড়িতে নিয়ে গেলে চুরি হইব না? না না, চুরি হইব না, এটা তোর জন্য এখন হালাল। কিন্তু না না সমস্যা নাই, আমি খুশি হইয়া এগুলো তোর দিছি। আচ্ছা চাচা, তাহলে আমি যাই। যা বাবা যা। পরিবার থেকে যে শিক্ষা পাওয়া যায় তা হাজারো বইয়ে পাওয়া সম্ভব নয়, কারণ পারিবারিক শিক্ষা ব্যক্তি আচরণের প্রধান মানদণ্ড।